এই কয়েদি গোপনে নিজের হাতে নকল আঙুল লাগিয়ে নিয়েছিল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা টেরই পায়নি। তারা ওই ব্যক্তিকে শক্ত করে লোহার শিকল দিয়ে বেঁধে দিল, তারপর তাকে আলাদা এক ঘরে ফেলে রাখলো। কোনো অঘটন এড়াতে পুলিশ প্রধান তার মুখ বেল্ট দিয়ে আটকে দিল। অনেক সাংবাদিক আর মিডিয়ার সামনে পুলিশ প্রধান আর ওই কয়েদির মধ্যে একটা বাজি ধরানো হলো। যদি এবার সে সফলভাবে জেল থেকে পালিয়ে যেতে পারে তাহলে পুলিশ প্রধান নিজের চাকরি ছেড়ে দেবে, আর যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে আজীবনের জন্য ওই জেলে আটকে রাখা হবে। পুলিশ প্রধান আত্মবিশ্বাস নিয়ে সবাইকে ওই ঘর থেকে বের করে নিয়ে গেলেন, কিন্তু সবার অজান্তে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয়েদি নিজের ষষ্ঠ আঙ্গুল বের করে নিল। পরের দিন সকালে পুলিশ প্রধানকে চরম অপমানের মুখে পড়তে হলো, কারণ সেই কয়েদি আগেই জেল থেকে উধাও হয়ে গিয়েছিল। শুধু ফাঁকা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিকল আর চারদিকে নীরবতার চাদর পড়েছিল। সাংবাদিকরা সঙ্গে সঙ্গে খবর প্রচার করলো, আর কয়েদিও কাউকে নিরাশ করলো না। পরের দিন সে নিজেই থানায় হাজির হলো এবং পুলিশ প্রধানের কাছে শর্ত অনুযায়ী তার পদত্যাগ দাবি করল। পুলিশ প্রধান শান্তভাবে বলল, আমাকে পদত্যাগ করতে বলতেই পারো, কিন্তু আগে বলো তুমি এটা করলে কিভাবে। সত্যি বলার জন্য ওই কয়েদি খুশি মনে পুরো ব্যাপার খুলে বলল। আসলে সে আগেই একটা নকল চাবি তৈরি করে রেখেছিল, যেটা ওই নকল আঙুলের ভেতর লুকানো ছিল। সেই কারণেই সে সহজেই শিকল খুলে পালাতে পেরেছিল। কিন্তু পুলিশ প্রধান এটা